হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন দিন, নতুন সকাল, আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি। বরং বলা ভালো, আজকের ভিডিওটা গোপালের গুড মর্নিং দিয়েই শুরু হচ্ছে। তো সকাল সকাল এই ভিডিওটা আমি সাধারণত পোস্ট করবার সময় পাই না, কারণ এই সকালবেলার টাইমটাতে না আমার খুব তাড়া থাকে। তো আজকে যেহেতু হাতে একটু সময় ছিল, তো ভাবলাম ঠিক আছে, সকালে গোপালের কিভাবে গুড মর্নিং হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো গোপালকে উঠিয়ে সঙ্গে সঙ্গে আমি স্নান করিয়ে দিচ্ছি, কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গোপালকে আমি যখনই ঘুম থেকে ওঠাই সঙ্গে সঙ্গে বাসি জামা কাপড় ছাড়িয়ে একেবারে স্নান করিয়ে তারপর ফ্রেশ জামা কাপড় পরিয়ে শৃঙ্গার করিয়ে দিই। তো সেই মতো গোপালের স্নান হয়ে গেছে, আর একটা সুন্দর দেখে জামা পরিয়ে দিয়েছি। এরপরে গোপালকে ম্যাচিং ম্যাচিং সব গয়নাগাটি পরিয়ে দেব, আর এরপরে গোপালকে ব্রেকফাস্ট দেব। আর সকালবেলার দিকে আমি যে গোপালকে খেতে দিই সেটা আমি একটা বাটির মধ্যে দিই, যাতে করে আমি ওটাকে ঢাকা দিতে পারি। কারণ সকালবেলাতে না প্রসাদটা তোলবার মতো আমার হাতে সময় থাকে না। আমি এখানেই যে গোপালকে রেডি করে দিলাম বসিয়ে, আর এখানেই যে প্রসাদ দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। তারপরে তো এঁটো কাটাতে হাত দেব, মাছে হাত দেব, আমি আর প্রসাদটা তুলতে আসতে পারবো না। আবার সেই দুপুরবেলায় যখন পুজো করব, তখনই আমি এই প্রসাদটা তুলে এই জায়গাটা মুছে আবার দুপুরবেলায় নতুন করে খেতে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। যদিও আজকের মর্নিংটা আমার খুব একটা স্বাভাবিক হয়নি, কারণ আমি দুদিন করে পিছিয়ে আছি। মানে আমি সোমবার মঙ্গলবার ব্লগ শ্যুট করেছিলাম, তারপরে বুধবার বৃহস্পতিবারে ভীষণ অসুস্থ ছিলাম, তার জন্যে বুধ বৃহস্পতিবারে কোনো ব্লগ শ্যুট করিনি। এমনকি সোম মঙ্গলবারে যে ব্লগ শ্যুট করেছিলাম সেগুলো এডিট পর্যন্ত করতে পারিনি। তার জন্যে সোমবারের ব্লগটা আমি শেয়ার করেছি গতকাল, মানে বৃহস্পতিবারে। আর মঙ্গলবারের ব্লগটা আজকে আশা আছে যে আজকে এডিট করে পোস্ট করতে পারবো। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8:30 মতো। আজকে শরীরটা আজকেও খারাপ, কিন্তু বেটার। তো ভাবলাম দেখি টুকটুক করে ভিডিওটা স্টার্ট করি, তারপরে দেখা যাক দিনটা কোন দিকে যায়। তো সেই জন্য শুরু করলাম। আজকে অন্যান্য দিনের সকালের মতো স্বাভাবিক সকাল নয়, কারণ সকালবেলায় আমি কোনো ভিনিগার ওয়াটার খাইনি, তারপর হাঁটতেও যাইনি, কিচ্ছু করিনি। কারণ একটু গায়ে জ্বর মতো খাপ, আর হচ্ছে পৈটিক গোলযোগ, এই টাইপের সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা খুব একটা ঠিক নেই, সেই জন্যে। তো সকালবেলায় এখন প্লেন জল খেয়েছি, আর এখন খাবো একটা ডাব। কারণ যেহেতু পেট গরম হয়েছে সেই জন্য ডাব খাবো। আরও অনেক কথা বলবো, সেগুলো পরে কাজ করতে করতে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে দেরি হয়ে যাবে। তো চলুন সবার আগে একটা ডাব কেটে ডাব খাই। ডাবের সাইজ দেখে ঘাবড়ে যাবে না, ডাবটা খুবই ছোট, তবে দামটা কিন্তু ছোট নয়। কারণ বুধবার সকালে যেহেতু ডাবগুলো কেনা হয়েছিল, তো বুধবারের পরে বৃহস্পতিবারেই যেহেতু মহাশিবরাত্রি ছিল, সেই জন্যে ডাবের দাম নিয়েছে এই ছোট্ট ছোট ডাবগুলো 60 টাকা করে। তো কিছু করার নেই, শরীর খারাপ হলে তখন ওষুধ হিসেবে ডাব তো খেতেই হবে। তবে হ্যাঁ, জলটা ভালোই ছিল, একদম কচি ডাব। আজকেও ভেবেছি উচ্ছে আলু দিয়ে পাতলা শুক্তো করব, সেই সঙ্গে লাউ কেটেছি, লাউতে যেহেতু পেট ঠান্ডা হয়। নিরামিষ লাউ ঘন্ট করব, আর সেই সঙ্গে দই পাতা আছে। তো আপাতত এইটুকুই ভেবেছি, এরপরে বাদবাকি কি করব পরে ভাববো। এছাড়া করব ডাল আর টক, এটুকুই রান্না। আজকে মাছ টাছ এই মুহূর্তে তো করবার ইচ্ছা নেই, জানি না রাত্রির বেলায় কি করব। আজ সকালে তো চাও খাবো না, বেলার দিকে একটু জলের মধ্যে মুড়ি ভিজিয়ে খাবো। ব্রেকফাস্ট বানানোরও কিছু নেই।
অন্যান্য দিন যেভাবে শুক্তো করি আজকে সেভাবে করলাম না, কারণ অন্যান্য দিন আলাদা করে উচ্ছেটা ভেজে তুলে নিই, সে যতটুকু তেলই হোক না কেন, পরে আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে আলু দিই। আজকে একেবারে তেলে ফোড়ন দিয়ে আলুটা দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওই কাঁচা উচ্ছেগুলোই ওর মধ্যে ঝোলের ওপর দিয়েছি, দিয়ে তারপরে বেশ খানিকটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এতে উচ্ছেটা একটু সবুজ সবুজ রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আসলে তো কম তেল দিয়ে রান্না করেছি সেই জন্য, তবে খেতে খারাপ হয়নি। আর এখন বসাচ্ছি নিরামিষ লাউ ঘন্ট। এটা সর্ষে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে জল দিয়ে দেব, তারপর ঝোলের ওপরে লাউগুলো ছেড়ে দেব। আর এই ঘন্টতে কোনো রকম বড়ি বা ধনেপাতা কোনো কিছুই কিন্তু দেব না। লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি। আর এটা দেখুন, এই কলাগুলো কি সুন্দর পেকেছে। এগুলো কিন্তু আমাদের গাছের কলা, মানে আমাদের ক্যানিং বাড়ির গাছের কলা। আমাদের ক্যানিং বাড়িতে বিশাল বড় এক কাঁদি কলা হয়েছিল, সেখান থেকেই ভাগ ভাগ করে আমার শাশুড়ি মা সব ঘরে দিয়েছে। তো আমাকে দিয়েছিল যে এই কলাগুলো, এগুলোকে আমি প্লাস্টিক প্যাকেটে করে টাইট করে মুখ আটকে রেখে দিয়েছিলাম, তাতেই একদম কি সুন্দর পেকে গেছে দেখুন। ইতিমধ্যে আমার মশলা ছাড়া নিরামিষ লাউ ঘন্ট হয়ে গেছে। দেখুন, নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়েছি। রিকির বাবা ডাল ভাত আর শুক্তো খেয়ে বেরিয়ে গেল, আর সেই সঙ্গে অবশ্য ঘরে পাতা টক দই ছিল, দইটা খুব সুন্দর হয়েছিল, ওইটা খেয়ে বেরিয়ে গেল। আর এখন মোটামুটি আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্ট করব। তো সকালে আমি আজকে কিছুই খাইনি, খেলাম একটু কি যেন ওআরএস খেলাম, ওআরএস আর দই ইসবগুল। পেটের যে কোনো সমস্যায় না দই আর ইসবগুল, সেটা টক দই অবশ্যই, টক দইয়ের সঙ্গে ইসবগুল মিশিয়ে আর তার সঙ্গে একটু চিনি দিতে হয়, দিয়ে মিশিয়ে সেই রকমভাবে খেলে 3-4 বার করে খেলে কিন্তু খুব কাজ হয়। মানে আমরা তো এটা খুবই প্রেফার করি এবং ওটা কাজও হয়, আমার এমনি এমনি নয়, কাজ হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন 10 মিনিট রেস্ট করে তারপরে দুপুরবেলার জন্য আরেকটুখানি রান্না করব, মানে আমার নিজের জন্য একটু করতে হবে, একবারেই করব। কাঁচকলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর ওদের দুজনের জন্য একটু মাছের ঝোল করব। আমি আজকে মাছ খাবো না, কারণ মাছ খেতে আমার ইচ্ছা করছে না। তো 10 মিনিট একটু রেস্ট নেব। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। এবছরের আমার শিবরাত্রিটা খুব বাজে কেটেছে। শিবরাত্রিতে আমি এবারে কোনো রকম উপোস করতে পারলাম না, ওই ক্ষেত্রে মেত্রে কোনো মতে পুজোটা করেছি, তারপর সেদ্ধ ভাত খেতে হলো। কারণ শিবরাত্রি তো এরকম করে কেউ করে না। শিবরাত্রিতে বেশ সাবু মাখা খাই আমরা, নারকেল দিয়ে, কলা দিয়ে, বাতাসা দিয়ে, মানে শিবরাত্রি করাটা একটা বেশ আনন্দের বিষয়। আমরা পুজো করি, তারপর করে ওই যে সাবু মাখাটা খাই, তারপর রাত্রিবেলাতেও ওরকম বেশ ফল টল দিয়ে খাই, বা ঝাল ঝাল ইয়ে করি, ঝাল ঝাল চচ্চড়িটা জাতীয় কিছু রান্না করি। যখন আমরা ক্যানিংয়ে থাকতাম তখন আমার শাশুড়ি করতো, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, তারপর রাঙা আলু, এগুলো দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে শুকনো শুকনো একটা তরকারি করতো। কারণ দুপুরবেলা সাবু মাখা খাওয়ার পরে তো গাটা একটু কেমন হতো, তারপর রাত্রিবেলায় যেহেতু ভাত রুটি লুচি কিছু খাবো না, কিন্তু ওই শুধু শুধু তরকারিটা খেতাম, সেটাও ভাল লাগতো। সেটা ওই শুধু শুধু তরকারি খেতেও ভাল লাগতো। অনেকে আবার ডালিয়া সেদ্ধও খায়, কিন্তু আমরা ডালিয়া ফালিয়া খেতাম না, ওই তরকারিটাই শুধু খেতাম, ওটাই ভাল লাগতো। আর সাবু মাখা, সাবু ভেজানো যদি থেকে যায় তখন সেটা নুন দিয়ে আর লেবু চিপে, মানে সন্দক নুন দিয়ে আর লেবু চিপে ওইটা নোনতা নোনতা করে ওইটা খেতাম, আর তরকারিটা পাশে পাশে খেতাম, ওইটাও খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, সেসব কিছুই তো হলো না। আমি সুস্থ থাকলে হয়তো বা ওরকম একটু কিছু তরকারি করতেও পারতাম, কারণ আমি সজনে ডাঁটা কিনেও এনেছিলাম, করতাম, সবার জন্যই করতাম, সেখান থেকে আমিও খেতাম। কিন্তু এইবারে শিবরাত্রিটা আমার যে কি বিচ্ছিরি কাটলো কি বলবো, মানে আমি পুরো আলু সেদ্ধ ভাত খেয়ে কাটালাম, মানে এতটাই আমার শরীর খারাপ ছিল, যার জন্যে ব্লগের ক্ষেত্রেও পিছিয়ে গেলাম। দেখি এখন আজকের ব্লগটা তো ঠিক আছে, আজকে আমি যেটুকু করব সেটুকু কালকে আমি আপলোড তো করেই দেব, কিন্তু মঙ্গলবারেরটা বাকি আছে। সেই মঙ্গলবারের পর থেকে তো অসুস্থ, মঙ্গলবারের সেই ব্লগটা এখনও পর্যন্ত এডিট করতে পারিনি। তো দেখি আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে ওটা করার চেষ্টা করব, আশা করি পারবো, যেটুকু পারবো সেটুকুই আপলোড করে দেবো, কী আর করবো।
শরীরটা একদম সাথ দিচ্ছে না ওয়েদারের কারণে। আমার মনে হয় ভেতরে ভেতরে একটু ঠান্ডা লেগেছিল, তার জন্যে একটু জ্বর জ্বর। আসলে এখন এই যে ওয়েদার চেঞ্জের সময় তো আমার মনে হয় ওই যে ভোর ভোর করে হাঁটতে যাচ্ছি, তাতে ওই একটু হালকা ঠান্ডা লেগে যাচ্ছে। একটুখানি হাঁটার পরেই যেহেতু গরম লাগে, তার জন্যে আমি তো চাদর নিয়ে যাই না, তাতে হয়তো বা ঠান্ডা লাগতে পারে, কিছু একটা তো হয়েইছে। যাই হোক, কেন হয়েছে সেসব আর আমি ভাবতেও চাই না, কালচার করতেও চাই না। হয়েছে হয়েছে, ওষুধ খাবো, সেরে যাবে। ওষুধ তো খাচ্ছিও, আশা করি কাল পরশুর মধ্যে ঠিকও হয়ে যাব, আবার হাঁটতে যাব। তো যাই হোক, চলুন এবারে আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার যাই রান্নাঘরে, ওইটুকু করতে পারলে স্নান করতে পারি। আমার গাছে জানেন কত লঙ্কা হয়েছে, কিন্তু লঙ্কাটা তুলতে পারছি না, লঙ্কা পুরো ভরে গেছে। মানে আমি যে নিচে আমার যে লঙ্কা গাছ, যেটাকে আমি নাম দিয়েছি লঙ্কা ক্ষেত, মানে 6-7টা গাছ একসাথে, তো ওই জন্য ওটাকে আমি নাম দিয়েছি লঙ্কা ক্ষেত। দেখি আজকে পারলে দেখাবো লঙ্কা ক্ষেতে কত লঙ্কা হয়েছে, বা একদম সেই বড় বড় মোটা মোটা লঙ্কা হয়েছে, বুলেট লঙ্কা। ঠিক আছে, চলুন একটু রেস্ট নিয়ে তারপর ফিরে আসছি। হ্যাঁ, সামান্য একটু তেল দিয়ে নিরামিষ কাঁচকলা আলু তরকারিটা বসাচ্ছি, এটা আমার জন্য। এই জিরে ফোড়ন দিলাম, এই তরকারির কোনো রেসিপি হয় না। আলু আর কাঁচকলা ভাজা করব, করে তারপরে জল দেব, সেদ্ধ হলে একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। তবে হ্যাঁ, অনেকে এই তরকারির মধ্যে থানকুনি পাতা দেয়, অনেকে গ্যাদাল পাতা দেয়। আমি অবশ্য 8-10টা গ্যাদাল পাতা খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়েছি। এই যে দেখুন, ভেতরে সবুজ সবুজ দেখা যাচ্ছে। তরকারিটা দেখতে যতটা বিচ্ছিরি, খেতেও কিন্তু ততটাই বিচ্ছিরি হয়েছিল, কিন্তু তাহলেও আমি এটা সোনামুখ করে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রিকির আর রিকির বাবার জন্য বাটা মাছের ঝোল করেছি, আলু, টমেটো, জিরে বাটা দিয়ে। গুড ইভিনিং। প্রায় 7:30টার মতো বেজে গেছে, আর আমার সন্ধে, পুজো, গোপালকে খেতে দেওয়া সব কিছুই হয়ে গেছে। এখন একটু আরতি করেই আমি এবারে হনুমান চল্লিশা পড়ব, যেটা আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় পড়ে থাকি। আসলে সন্ধেবেলাতে একটু সময় পাই, তো তো একটু মানে সময় নিয়ে ঠাকুরের এখানটায় সময় দিতে পারি। প্রথমে হনুমান চল্লিশাটা পড়ব, তারপর উঠে গিয়ে কিছুক্ষণ একটু এদিক ওদিক করব, তারপর গোপালের যে খাবার দিয়েছি সেটাকে তুলব। মানে প্রসাদ আমি কখনো অনেকক্ষণ ফেলে রাখি না, তাতে আরশোলা টিকটিকি চাটতে পারে। যদিও আমাদের ঘরে এরকম কিছুই নেই, তাহলেও প্রসাদটা তুলে তারপরে গোপালের সমস্ত গয়নাগাটি সমস্ত খুলে, রাতের ড্রেস পরিয়ে, বিছানা করে গোপালকে শয়ন দেব। তারপর আমার ঠাকুর ঘরের কাজ শেষ হবে। এখানে ধোসা করবার জন্য আবারও চাল ডাল ভিজিয়ে দিলাম, সঙ্গে 4-5টা মেথি দানাও দিয়ে দিয়েছি। দুদিন শরীর খারাপ ছিল বলে অফিসে টিফিন দিতে পারিনি, তাতে রিকির বাবার সত্যিই খুব অসুবিধা হয়েছে, কারণ শুকনো মুড়ি খেয়ে তো সারাদিন থাকা যায় না। তো সেই জন্য আর কি দিলাম। আর এটা হচ্ছে ছোলা বাদাম ভিজিয়ে দিলাম, এটা রিকি খেতে পারবে। আর সেই সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি, রাত্রিবেলাতে শুধু ভাতই হবে, আর তো সকালে যা রান্না করেছি সব আছে। আজকে 11টার দিকে এমন শরীর খারাপ করেছিল যে দুপুরবেলা নাইটেঙ্গেলে গেলাম ডাক্তার দেখাতে, কারণ কেউ আর সাহস করতে পারলো না, মানে রিস্ক নিতে পারলো না বাড়িতে রাখার, যে বারবার এরকম হচ্ছে, শীত শীত করছে, অথচ জ্বর নেই, পেটের একটা ভর্তি ভর্তি ভাব, অথচ তেমন কিছু বুঝতে পারছি না, এইসব নানান রকম মানে সিমটম নেই, অথচ শরীরটা খারাপ করছে। তো সেই জন্যে গেছিলাম ডাক্তার দেখাতে নাইটেঙ্গেলে। পুরো দিনটা তো আজকে ওখানেই চলে গেল, বাড়ি ফিরতে ফিরতে পুরো 5টা 5:30 বেজে গেল। তারপরে এসে একটু রেস্ট করলাম, মানে একটু শুয়েছিলাম, মানে খেয়ে উঠে সঙ্গে সঙ্গে গেছি তো, তারপর বাড়ি এসে একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই সন্ধে টন্ধে দিয়ে এখন রান্না বসালাম। রান্না বলতে শুধু তো ভাতই হবে, যেহেতু আটা খাবো না, মানে রুটি পরোটা এগুলো এখন চলবে না, বা ডালিয়াও চলবে না, সেই জন্যে সবাই যাতে খেতে পারে, সেই সঙ্গে আমিও যাতে খেতে পারি, তার জন্যে ধোসা ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।